তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 5, তৃতীয় শ্রেণী ক্লাস 3, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। ভিডিও শুরুতে বলবো, তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আজকের যে প্রশ্নটি সেটা হচ্ছে হাওড়া জিলা স্কুল অ্যান্ড সদর গভট হাই স্কুল থেকে নেওয়া। তো এখানে অর্থাৎ এই প্রশ্নটি দুটি স্কুলে আসছে, হাওড়া জিলা স্কুলে আর সদর গভট হাই স্কুলে। তো এখানে আমি যদি একটু বড় করে দেখি, প্রথমেই ট্রু ফলস আসছে, বই থেকে নেওয়া। হ্যাঁ, বইয়ের ইনফরমেশনটা ভালো করে জানলে, যেমন 1 নম্বরে আর 2 নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্সে লিখতে বলেছে। 3 নম্বরে হচ্ছে রিয়ারেঞ্জ দি জাম্বেল ওয়ার্ড টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। তারপর 4 নম্বরে হচ্ছে ম্যাচ দি ওয়ার্ড উইথ দেয়ার সিনোনিম। 5 নম্বরে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। 6 নম্বরে ফিল ইন দি এমটি বক্সেস। 7 নম্বরে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। 8 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর রাইট অ্যান্সার। 9 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এ অ্যান আর্টিকেল, যেটা এরকম করে 10 নম্বরে। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব। বুলক গিভস আস উল, এটা কি ট্রু না ফলস? বুলক কি আমাদের উল দেয়? শিপ আমাদের উল দেয়। অর্থাৎ আমরা যদি ডিটেলস দেখি, বুলক গিভস আস উল, এটা ফলস, কারণ বুলক অর্থাৎ বলদ আমাদের উল দেয় না, উল দেয় ভেড়া মানে শিপ। কাজেই আমার এটা হচ্ছে ফলস, আমরা এফ লিখবো, এফ। এরপরে পেটস লিভ ইন দি ফরেস্ট, এটাও ফলস, কারণ পোষা প্রাণী তারা কিন্তু বাড়িতে থাকে, জঙ্গলে নয়, এটাও ফলস। ঠিক আছে। তারপরে দি হট সামার কুড নট মেক দি ক্যামেল উইক, এটা কিন্তু ঠিক, কারণ উট গরমে অভ্যস্ত, তাই গরম সে দুর্বল হয় না, কাজে এটা ট্রু, আমরা ট্রু লিখে দিয়েছি। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই পোলার বিয়ার, এটা ফলস, কারণ গ্লোবাল ওয়ার্মিং মানুষের কাজের জন্য হয়, পোলার বিয়ারের জন্য নয়। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্সে লিখতে হবে হুইচ অ্যানিম্যাল ইজ দি কমন ফুড অফ টাইগার। তারপর হু পাউন্সড অন দি ক্যামেল। আমরা যদি দেখি হুইচ অ্যানিম্যাল, ডিয়ার ইজ দি কমন ফুড অফ টাইগার, অর্থাৎ হরিণ বাঘের সাধারণ খাবার। অর্থাৎ বলছে কোন প্রাণী, হুইচ অ্যানিম্যাল ইজ দি কমন ফুড, কমন খাবার অফ টাইগার, টাইগারের, হরিণ বাঘের সাধারণ খাবার। হু পাউন্স অন দি ক্যামেল, দি টাইগার পাউন্স অন দি ক্যামেল, অর্থাৎ বাঘ উটের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপরের প্রশ্ন 3 নম্বর, রিয়ারেঞ্জ দি জাম্বেল ওয়ার্ড টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। হ্যাঁ, যেমন ইট আছে আগে, অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড, এভাবে আছে। কাজে আমরা যদি ঠিক করে লিখি এলোমেলো ওয়ার্ডগুলি, তাই আমরা উত্তর দেবো এরকম। অ্যানিম্যালস, অ্যানিম্যালসটাকে আগে রাখবো, ইট, অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। হ্যাঁ, অ্যানিম্যাল ইটস ডিফারেন্টটা আমি আগে লিখতে পারি, ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড এভাবে লিখতে পারি। হ্যাঁ, অথবা অ্যানিম্যালস ইজ ফুড অফ ডিফারেন্ট কাইন্ডস, প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। ইট ক্যাটস ডগস মিট অ্যান্ড, অর্থাৎ ডগস অ্যান্ড ক্যাটস, হ্যাঁ, ইট মিট এভাবে লিখতে পারি, ডগস অ্যান্ড ক্যাটস ইট মিট, অর্থাৎ কুকুর আর বিড়াল মাংস খায়। এরপরের প্রশ্ন, হ্যাঁ 3 নম্বরের, তোমার কি হলো 3 নম্বর হচ্ছে দি জেন্টেল ইজ ভেরি কাউ অ্যান্ড গিভস আস মিল্ক। হ্যাঁ, আমরা যদি বলি দি জেন্টেল ইজ ভেরি কাউ, না হয় দি কাউ ইজ ভেরি জেন্টেল অ্যান্ড গিভস আস মিল্ক, গরু খুব শান্ত এবং আমাদের দুধ দেয়। হি উইলি 3 হ্যাড ফলোয়ার্স, এটা যদি বলি হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার 3 জন চতুর অনুসারী ছিল, হ্যাঁ ফলোয়ার্স আর কি। হ্যাঁ, এরপর 4 নম্বরে ম্যাচ দি ওয়ার্ড উইথ দেয়ার সিনোনিম, যেমন উইলি, উইলির সাথে কি, উইলির সাথে ক্যানিং। ঠিক আছে, উইলি মানে কি, মানে উইলি মানে চতুর, ক্যানিং মানে চতুর, মান্স মানে শব্দ করে চিবানো, আর চিউ নয়েজলি এটাও শব্দ করে চিবানো। তাহলে আমরা এটা যদি মিলাই উইলির সাথে এটা এবং মান্সের সাথে চিউ নয়েজলি। এবার 5 নম্বরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। দি বেবি লায়ন ইজ কল্ড কাপ, এটা ট্রু না ফলস? আমরা যদি বলি দি বেবি লায়নকে কাপেই বলে, কাজেই এটা ট্রু। তারপরে হেন্স অ্যান্ড ডাকস, মুরগি এবং হাঁস ক্যারি হেভি বার্ডেন্স, এটা ফলস, কারণ মুরগি আর হাঁস ভারী বোঝা বহন করে না। তাহলে আমার এটা হচ্ছে ট্রু, মানে টি লিখবো,
আর এটা ফলস মানে এফ লিখবো। তারপরের প্রশ্ন, ফিল ইন দি এমটি বক্সেস, যেমন সামার, এখানে সিজনের কথা বলছে, সামার, তারপরে ড্যাশ, তারপরে অটাম, তারপরে স্প্রিং, তারপরে ড্যাশ, তারপরে লেট অটাম। আমরা যদি দেখি এক এক করে, সামারের পর রেনি, অর্থাৎ রেনিটা এখানে লেখা নাই, অটাম, লেট অটাম, তারপরে উইন্টারটা এখানে লেখা নাই, উইন্টার পরে স্প্রিং, ঠিক আছে, এই দুটো, অর্থাৎ বাংলা ঋতু সঠিক ক্রম এটাই। স্প্রিং আছে, স্প্রিংয়ের পরে উইন্টার যেটা সেটা নাই, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব ফিল ইন দি ব্লাঙ্ক, হ্যাঁ, উইথ এম ইজ আর প্রপারলি। রমেন, রমেন একজন, এই কারণে ইজ মাই ব্রাদার, রমেন ইজ মাই ব্রাদার, এখানে ইজ হয়েছে, হ্যাঁ। তারপরে আই অ্যাম রোহান, এখানে অ্যাম মানে অ্যাম হয়েছে, আই অ্যাম রোহান। তারপরে দে আর ভেরি অনেস্ট, তারা, হ্যাঁ, এক বচন, আই এর পরে এম বসে, বহু বচন আর হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি রাইট অ্যান্সার। বার্ডস হ্যাভ না হ্যাজ উইং, বার্ডস হ্যাভ উইং, কারণ বার্ডস মানে অনেকগুলি বার্ডস, এই কারণে হ্যাভ হবে। তারপর বি, উইর পরে হ্যাভ হয়, উই হ্যাভ এ নাইস পেন। রবি, রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ হবে, হ্যাঁ। আমরা যদি একটু দেখি, বার্ডস হ্যাভ উইংস, অর্থাৎ এখানে হ্যাভ আছে, উই হ্যাভ এ নাইস পেন, তবে রবি হ্যাজ, এই যে হ্যাজ আছে, ঠিক আছে, ক্রিকেট ব্যাট, হ্যাঁ। বহু বচনে হ্যাভ হয়, এক বচনে হ্যাজ হয়, এটা নর্মাল কথা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কি বলেছে, 9 নম্বর, ফিল ইন দি ব্লাঙ্কস উইথ এ অ্যান্ড দি প্রপারলি। তাহলে এ অ্যান্ড দি, যদি মিস্টার বাসু ইজ অ্যান অনেস্ট, এখানে অ্যান হয়েছে, অ্যান কেন হয়েছে, অনেস্টের উচ্চারণ ভায়োলের মতো। দি গঙ্গা ইজ দি, এখানে দি হয়েছে কেন, লংগেস্ট, এটা একটা নির্দিষ্ট করে বলা হয়েছে। দিস ইজ এ বিউটিফুল, এখানে এ হয়েছে, বিউটিফুল ফ্লাওয়ার। ইট ইজ অ্যান আমব্রেলা, আমব্রেলা একটা ভায়োলের আগে অ্যান বসে। আমরা যদি এক এক করে ভায়োল সাউন্ড হলে অ্যান বসে, নির্দিষ্ট জিনিস হলে দি বসে। এরপরে রাইট দি পুলার ফর্ম, 10 নম্বরে আমাদের প্রশ্নর উত্তর দিতে বলেছে। তাই পুলার ফর্ম একটু বড় করে দেখি। মিস্টার বাসু ইজ অ্যান অনেস্ট ম্যান, দি গঙ্গা ইজ দি লংগেস্ট রিভার, দিস ইজ, এটা আমরা দেখেছি। এরপরে একবার সর্বশেষ 10, রাইট দি পুলার ফর্ম, ফুট হচ্ছে ফিট, অর্থাৎ এটা এক বচন, এটা বহু বচন। অক্স হবে অক্সেন, ঠিক আছে। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকেও তোমরা একটা ধারণা পাবে। আর এটা তো একটা স্কুলের এই প্রশ্ন। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।